যে সমস্ত ভদ্রলোকরা বলছো যে ভোট দিয়ে খাল কেটে কুমির এনেছো, বলি ভোট দিয়ে খাল কেটে কুমির এনেছি। 15 বছর যেই সরকার ছিল সেই সরকার কি করেছে? আজ পর্যন্ত নারী নির্যাতনের একটা বিচার হয়েছে? আমাকে দেখান তো। আজ পর্যন্ত এই যে ছাত্র আন্দোলন, এর আগে যে চাকরি প্রার্থীরা আন্দোলন করেছে ডিএ নিয়ে, চাকরি চুরি হয়েছে, সব কিছু চুরি হয়েছে, আজ পর্যন্ত একটাও বিচার হয়েছে 15 বছরের মধ্যে? না। আজ পর্যন্ত ডিএ নিয়ে চাকরি প্রার্থীদের এত বছর থেকে করছে, উল্টো তাদের মাঠ দিয়ে তাদের জেল খাটিয়েছে, তাদের নামে মিথ্যা মামলা করেছে। চাকরি প্রার্থী মেয়েদের কি পরিমাণে মেরে তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, বিচার হয়েছে? খাল কেটে কুমির এনেছে, কি দেখেছেন? 15 বছরে কি করেছে? 15 বছরে শুধু মেয়ে ছেলেদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বেরিয়েছে। আর কি করেছে? সমস্ত চুরি আর দুর্নীতি যেখানে ধরছে সেখানে কোটি কোটি টাকা সোনা, 15 কেজি সোনা, 100 কেজি, 50 কেজি সোনা, দুর্নীতি, টাকার পাহাড়, গোডাউন, ঘরে রাখতে পারবেন না, এইরকম অবস্থা পশ্চিমবাংলার। আর অনেকে বলছেন অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না বলে তাদের গায়ে জ্বালা বাজছে। তারা বলছে ভোট দিয়ে খাল কেটে কুমিরকে এনেছো। আজ পর্যন্ত একটা বিচার হয়েছে? আপনারা বলুন কত জনের চাকরি দিয়েছে আজ পর্যন্ত? এই সরকার সবে 3 মাস এসছে। আমরা এই সরকারকে 1 বছর দেখব, তারপর মানুষই পরিবর্তন করবে। এই সরকার আমাদের থেকে 1 বছর টাইম চেয়ে নিয়েছে। যদি এই সরকার 1 বছরে কাজ না করতে পারে তবেই মানুষ আবার পরিবর্তন করবে। এই সরকার সবে 3 মাস এসছে। আর যারা এই যে বলো না যে খাল কেটে কুমির এনেছো, তোমরা ভাই কি করেছো? 15 বছরে শুধু চুরি, দুর্নীতি, রাহাজানি, কি না বাদ গেছে সমস্ত কিছু বাংলার মানুষ দেখেছে। আর সবচেয়ে বড় কথা কি জানো? এই যে আমাদের দিদি হিন্দুদের অবজ্ঞা করেছে, এক শ্রেণীর লোককে তোষণ করেছে, যার জন্যই দিদির হার নিশ্চিত হয়েছে। মনে রাখবেন, যেখানে যেই মানুষ সংখ্যার দিক দিয়ে বেশি তাদেরকে যদি শোষণ করা হয়, তাদেরকে যদি না দেখে সেই সরকার পড়ে যেতে কিন্তু বাধ্য। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে জানতে পারে।